আমেরিকার মৃত্যু ঘণ্টা কি ট্রাম্পের হাতে? ট্রাম্পের নীতিতে কি ধ্বংসের পথে আমেরিকা? দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। খটকা লাগলেও এটাই যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হতে চলেছে। সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির নয়া ফতোয়া, বিদেশি কোনো কর্মী পিছু মার্কিন সংস্থাগুলিকে সে দেশের সরকারকে দিতে হবে $1 লক্ষ, ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা। ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনো দেশের নামের উল্লেখ নেই। যে কোনো দেশের কর্মচারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নির্দেশ। গত বছর আমেরিকায় H-1B ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয় কর্মীরা। দ্বিতীয় স্থানে আছে চীন। ট্রাম্পের এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হলো কার? উত্তরটা সহজ, মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকাতেই তাই সমালোচনার মুখে H-1B ভিসা নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশিকা। কারো মতে ট্রাম্পের নীতিতে বিদেশের দক্ষ কর্মী পাওয়া থেকে বঞ্চিত হবে মার্কিন দুনিয়া। আবার কারো মতে বিপুল খরচে যদি কোনো সংস্থা নেয় বিদেশি দক্ষ কর্মীকে, সেক্ষেত্রে কোপ পড়তে পারে মার্কিনী কর্মীদের বেতনে। কারো মতে ক্ষতিগ্রস্ত হবে শুধু মার্কিন সংস্থাগুলিই না, ধাক্কা খাবে মার্কিনী বাজার অর্থনীতিও। স্কিল সেটটা নেই বলেই তো ভারতবর্ষ থেকে তারা H-1B ভিসা করিয়ে এতদিন নিয়ে যেত। আজকের ডেটে H-1B ভিসা যদি করিয়ে নিয়ে যাওয়ার কথা থাকতো কারুর, তাহলে তার মানে এটা স্পষ্ট যে আমেরিকায় এই স্কিল সেট নেই, অভাব আছে। এটা আমেরিকান জবস ক্রিয়েট করবে না, উল্টে আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটা বিমুখ করবে আমেরিকা থেকে। এবং এটা এমন একটা পরিধি তৈরি করবে যে বাকি দেশগুলো আমেরিকাকে সার্ভিস দিতে চাইবে না, এবং তারা নিজের মতো করে পলিসি তৈরি করবে যাতে তারা ডাইরেক্টলি সেই কোম্পানির সাথে ডিল করে এবং সেই কোম্পানিকে টেরিটোরিয়াল অ্যাডভান্টেজ দেয়, যাতে করে তাদের কাজটা তারা তাদের দেশের বা তাদের পেরিফেরির মধ্যে কন্টিনিউ করে তাদের ডেলিভারেবলসটা তৈরি করতে পারে। আমেরিকার কোম্পানিগুলো তো ইম্প্যাক্টেড হবে, তারা তো ভালো লোক পাবেন না। আমেরিকাতে ভারতবর্ষের লোক যাচ্ছে, ভারতবর্ষের লোককে ওখানে দরকার আছে। কিছু লোক হয়তো ওখানে, আমি বলবো যে আমেরিকার লোক তারা যদি ওখানে নিযুক্ত হন, তারা হয়তো কিছু লোকের কাজ করে দিতে পারবেন, কিন্তু ভারতবর্ষের একটা উচ্চ মেধার দাম আছে, এবং সেই দামের একটা মানে আলোতেই কিন্তু ওই কোম্পানিগুলো আলোকিত হচ্ছে। তো সেক্ষেত্রে ওই কোম্পানিগুলো ইম্প্যাক্ট হবে, তাদেরও একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই যাবে ট্রাম্প প্রশাসনের কাছে, এবং ট্রাম্প হয়তো আগামী দিনে এটা পর্যালোচনা করে এটাকে মুকুব করবেন কিনা জানি না, কমাতে তো ওনাকে হবেই। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর হয়েছেন। তার দাবি, বাইরের দেশ থেকে লোকজন এসে ভাগ বসাচ্ছেন মার্কিন নাগরিকদের অধিকারে। জাতীয়তাবাদের হাওয়া তুলে নিজের আসন ধরে রাখতে চাওয়া ট্রাম্প যে আদতে সর্বনাশ ডেকে আনছেন আমেরিকারই, তার নয়া ভিসা নীতিতে তা যেন বেশ প্রকট। ট্রাম্পের শুল্ক নীতি উস্কে দিয়েছে বিশ্বের রাজনৈতিক সমীকরণে বদলের সম্ভাবনাকে। চ্যালেঞ্জ নেমে এসেছে বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের সামনে। এবার প্রশ্নের মুখে ট্রাম্পের ভিসা নীতি। মার্কিনীদের স্বার্থ দেখার আছিলায় ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে আখেরে যে হিতে বিপরীত হবে তা যেন মালুম পাচ্ছে মার্কিন সংস্থাগুলি। দেশের মধ্যেই বিদ্রোহের মুখে পড়বে না তো ট্রাম্পের তুগলকি শাসন? জবাব দেবে সময়। ক্যালকাটা নিউজ।